একদম কচি কচি নিম পাতা দেখেছেন তো, এই নিম পাতাগুলো দিয়ে কিন্তু আমি একদম বেগুন দিয়ে আর ভাজবো। এই দেখো কেন কচি কচি নিম পাতা, দেখেছো তো, গাছ কেটে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার এই হোঁক বেরিয়েছে। আর এই নিম পাতা কিন্তু এই গরমের সময় খেতে খুব ভালো লাগে। তো এইগুলো এমনিতে বড়ো গাছ হলে পারা যেত না, আর বড়ো গাছ আমাদের ঘরের পিছনে আছে, সেগুলো থাক, আর কে পারবে। এই দেখো কচি কচি নিম পাতা পেড়ে নিচ্ছি, এগুলো দিয়ে আমি আজকে বেগুন দিয়ে ভাজা করব। এই নিম পাতা সংগ্রহ করা হয়ে গিয়েছে, আর এই দেখো সবজি বাগান থেকে এই বেগুন তুলে নিচ্ছি এই গাছে, এই সব কিছু দিয়ে। এই দেখো একদম ফ্রেশ বেগুন, টাটকা, আর কম্বনটা দারুণ হবে কিন্তু নিম বেগুন গরমের সময় খেতে। গাছের ভেতরে ভেতরে এখনও হয়ে আছে, এই দেখো এই ফ্রেশ বেগুন। ব্যাস এই দেখো নিম পাতা তুলেছি, বেগুন তুলেছি, আর তার সাথে এই কালো কালো লঙ্কা। এই দেখো গাছ ভর্তি, এই লঙ্কাগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আর এই লঙ্কা, এগুলো খুব বেশি ঝাল নয়, কিন্তু দারুণ টেস্ট লাগে, একটা সুন্দর একটা সুবাস। এই একটা লঙ্কা আবার পেকে গিয়েছে লাল, এই গাছটা কি সুন্দর, এই গোল গোল লঙ্কা, এটা পেকে আবার নিচে পড়ে গিয়েছে। এই এখান থেকে আবার নতুন চারা গাছ বেরিয়ে যাবে, থাক মাটির জলে থাক। এই দেখুন একবার নিম পাতা দিয়ে করছি, নিম পাতা বেগুন আর এই কাঁচা লঙ্কা, দারুণ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে। আমার সবজি বাগান থেকে আজকে এই কটা সংগ্রহ করলাম। লাল গুলি লঙ্কাটা তোমার পড়েছে না, ছবিটা এরকম বড় হয়ে গেল। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক কেমন হয়েছে বলো? এই হয়েছে। কচি নিম পাতা এই গরমের সময় কিন্তু খাওয়া খুবই ভালো। হ্যাঁ, আর এই পাশাপাশি আমি এগুলো রান্না করেছি। এই দেখো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু নিম পাতাটা খেতে দারুণ লাগে।